এই মুহূর্তের সবথেকে বড় খবর এবং গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে আমরা নজর রাখছি। বর্তমানে রাজ্যে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে শপিং মল, আর তার মধ্যে একটি নামকরা মল হচ্ছে ভি মার্ট। একেবারে রাজধানী আগরতলা থেকে শুরু করে রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে ভি মার্ট, যেখানে বহু গ্রাহক, হাজার হাজার গ্রাহক প্রতিনিয়ত জিনিসপত্র কিনে নিয়ে যায়। শুধুমাত্র যে জামা কাপড় তা কিন্তু একদমই নয়, খাবারের জিনিসপত্র কিন্তু ভি মার্ট থেকে কেনা হয়। কিন্তু ভি মার্টের বিরুদ্ধে উঠলো এবার সব থেকে বড় অভিযোগ যে শপিং মল থেকে আপনারা কেনাকাটা করছেন, যে শপিং মল থেকে আপনারা ড্রাই ফ্রুটস কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন, স্বাস্থ্যকর খাবার হিসেবে প্রতিদিন সকালে খাচ্ছেন, সেই খাবারেই কি মিশিয়ে দেওয়া হয়েছে বিষ? সেই খাবারই কি এবার বিষে পরিণত হয়েছে? অভিযোগ কিন্তু এমনটাই। এবার আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি তা হচ্ছে ধর্মনগরের ভি মার্টে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা হচ্ছে এবং পণ্য বিক্রির ক্ষেত্রেও একটা বড় সড়ো কৌশল অবলম্বন করছে কর্তৃপক্ষ। জানলে আপনারাও অবাক হবেন। এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট একদমই বসানো হয়নি যে সমস্ত জিনিসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী বিক্রি করার জন্য ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেটকে তুলে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ কিন্তু উঠে আসছে গ্রাহকদের পক্ষ থেকে। শুধুমাত্র ভি মার্ট এমন কিন্তু নয়, গোটা রাজ্য জুড়ে একাধিক মলে এই ধরনের অভিযোগ বারবার উঠে আসে। আর তাতেই সুস্বাস্থ্য নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠছে, যেখানে হাজার হাজার টাকা খরচ করে সেই খাবার, সেই পণ্য কিনে নিয়ে যাচ্ছেন আপনারা, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে রীতিমতো ভেজাল। একেবারে ভি মার্টের বিরুদ্ধে এই অভিযোগ উঠে এসেছে, আরো একাধিক মলের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু এবার ধর্মনগরে এই অভিযোগ কিন্তু সরাসরি প্রকাশ্যে এসেছে। আমরা কিছু ছবি দেখাবো আপনাদের এবং কি বলছেন গ্রাহক শোনাবো একবার। বিষয় হয়েছে গিয়া আমি খেজুর লইছি ভি মার্ট থেকে। খেজুর লইছি, খেজুরের প্যাকেট ওই দেখো, প্যাকেটে যে সুন্দর খেজুর। তাই আমি ভাবছি বাইরে যখন হলা ভিতরে তো নিশ্চয় হলা থাকবো, দাম 275 সামথিং। এখন বাড়িতে নিছি, নেওয়ার পরে আমি তো আর ডেট লক্ষ্য করছি না, এত বড় একটা রেপুটেড মল ভি মার্ট। তো বাড়িতে নিছি, নিয়ে আমি কইলাম তো খুলি। খোলার পরে আমি দেখি খেজুরের অবস্থা দেখাই, ওই দেখো খেজুরের অবস্থা, অসংখ্য ডাস্ট, অসংখ্য ডাস্ট, মানে গুড়া আর কি। খেজুরের মধ্যে ডাস্ট হইতে কেউ দেখছো নি? খেজুর তো সবাই খায়, অসংখ্য ডাস্ট। এখন সবচেয়ে বড় জিনিস হলো, এখন আমি ডেট দেখছি না, ডেট মিঠাইল, রেট লেখা আছে ডেট মিঠাইল, পুরো বুঝাজার মিঠানো, এই প্যাকেটও ডেট মিঠাইল। এখন আমরা আমার মতে আর কি গিয়া বাকি প্যাকেট গুলো আগে দেখি, দেখিয়া কথা কইম তারা লোক না কিটা। আপনারা শুনলেন এই অভিযোগ যে ডেট অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেটকে রীতিমতো স্ক্র্যাচ করে উঠিয়ে দেওয়া হয়েছে যাতে এই পণ্যগুলি বিক্রি করা যায়। ভাবতে পারছেন কতটা কর্তৃপক্ষ ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছে, আর যাতে মেয়াদ উত্তীর্ণ সামগ্রীগুলিকে ফেলে না দেওয়া হয়, বিক্রি করা যায়, তার জন্য সম্পূর্ণ স্ক্র্যাচ করে সেই ডেটগুলি তুলে ফেলা হয়েছে। আর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই কর্তৃপক্ষের সাথেও কথা বলার চেষ্টা করা হয়, কিন্তু এই বিষয়ে ভি মার্ট কর্তৃপক্ষ কোনো ধরনের বক্তব্য রাখতে চায়নি। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে রাজ্যের একজন বিশিষ্ট আইনজীবী নীলাঞ্জনা রায়। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাবো। হ্যাঁ, নমস্কার, আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, বলুন। মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রির এবার অভিযোগ উঠেছে ভি মার্টের বিরুদ্ধে। তবে এই যে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি করা হচ্ছে, যেখানে সুস্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে, 8 থেকে 80 প্রত্যেকেই এই সমস্ত মল থেকে খাবার কিনে খান এবং যেহেতু সেটা খাবার, সেটা শরীরে প্রবেশ করে এবং বিষে পরিণত হতে পারে এক্সপায়ারি হবার পর। এই বিষয়টা নিয়ে প্রশাসন নির্বিকার, কেন প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না? অন্যদিকে আইনি কি প্রক্রিয়া থাকতে পারে এবার ভি মার্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে? অ্যাকচুয়ালি যদি কোনো সেলার এক্সপায়ার্ড ফুড যদি সেখানটায় সেল করে, ইন দ্যাট কেস অ্যাজ পার আওয়ার ইন্ডিয়ান ল, সেখানে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট আছে 2006 এর। এছাড়া
ইন্ডিয়ার মধ্যে আরো কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আছে, নিউলি এস্টাবলিশ হয়েছে বিএনএস। হ্যাঁ, সেই জায়গাগুলির মধ্যে থেকে একজন কাস্টমার ক্যান গেট দ্য জাস্টিস অর রিলিফ। ইন দ্যাট কেস যদি এক্সপায়ারি ফুড কোনো সেলার বিক্রি করে তাকে ফাইন হতে পারে, তার লাইসেন্সটাকে সাসপেন্ড করে দেওয়া যেতে পারে, এবং সেখানে দেখা যায় যে ইমপ্রিজনমেন্টও ইম্পোজ হতে পারে যদি এটা এস্টাবলিশ হয় যে উনি এক্সপায়ার্ড ফুড সেল করছেন। এবং ইমপ্রিজনমেন্ট সেক্ষেত্রে হতে পারে 6 মাস বা মোরও হতে পারে। দ্যাটস ডিপেন্ড অন দ্য হার্ম, অ্যাকচুয়ালি কতটা এফেক্ট হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে যে ইমপ্রিজনমেন্ট আমার কত হবে। বাট আপ টু 6 মান্থ আমরা দেখি যে এটা হয়ে থাকে। এবং এটা হয় যদি এরকম ফুড আমি ডেলিভারি করি বা বিক্রি করি, তাহলে আমাকে কম্পেনসেটও করতে হতে পারে কনজিউমার কে সেই জায়গাটার মধ্যে। এবং আমরা দেখছি এই জিনিসগুলি আজকের দিনে কিন্তু বিভিন্ন রকম ভাবে বেড়ে চলছে বিভিন্ন জায়গায়। সেই জায়গায় আমরা আরো অভিযোগ পাচ্ছি যে এক্সপায়ারি এবং ম্যানুফ্যাকচারিং যে ডেট সেটাকেও স্ক্র্যাচ করে তুলে ফেলা হয়েছে। এই যে জোরপূর্বক সেই ডেটগুলি সরিয়ে ফেলা, এই বিষয়েও কি তাদের বিরুদ্ধে জরিমানা হতে পারে? হ্যাঁ, ইলিগাল ট্রেড প্র্যাকটিস হচ্ছে, আনফেয়ার ট্রেড প্র্যাকটিস হচ্ছে, এবং আনসেফ ফুড, এটাকে বলা হচ্ছে আনফেয়ার ট্রেড প্র্যাকটিস। এটা আমি ইচ্ছাকৃত ভাবে স্ক্র্যাচ করে এটা ডেট গুলি তুলে নিচ্ছি এবং তার জন্য ফুড প্রোডাক্টটা আনসেফ হয়ে যাচ্ছে। এবং আমার অ্যাজ পার ইন্ডিয়ান ল আমি সেখানটার মধ্যে অবশ্যই আমি জাস্টিস চাইতে পারি, এবং সেখানে পেনাল্টিও আমাকে বলা হচ্ছে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুযায়ী অ্যাজ পার সেখানে পেনাল্টি লাইজ হচ্ছে আন্ডার সেকশন 59 খুব সম্ভবত। সেখানে কিন্তু একজন কনজিউমার যেতে পারে। আরেকটা জিনিস যেটা এটা হচ্ছে মিস ব্র্যান্ডিং, মানে ম্যানুফ্যাকচারিং ডেটটাকে আমি স্ক্র্যাচ করে ফেলছি। সেখানে একটা ল আছে আমাদের ইন্ডিয়াতে, এটা 2020 সালে ইন্ট্রোডিউস হয়েছে, সেটা হচ্ছে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড এর মধ্যে লেবেলিং এন্ড ডিসপ্লে রেগুলেশন 2020। এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু কনজিউমার সেখানটার মধ্যে তাদের এগেনস্টে গিয়ে কথা বলতে পারে। এবং সেখানে আমরা দেখছি যে রেগুলেশন যে জিনিসটা সেখানে পরিষ্কার বলা হচ্ছে অ্যাক্টের মধ্যে যে ম্যান্ডেটরি থাকতে হবে ডেট মেকিং, এটা রিকোয়ারমেন্ট, মানে কবে এটা তৈরি হয়েছে এটা অবশ্যই এটা নথিভুক্ত থাকতে হবে প্রোডাক্টটার মধ্যে। এটা এখানটার মধ্যে বলা হয়েছে এই লেভেলিং এন্ড ডিসপ্লে রেগুলেশন 2020 ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অ্যাক্টের মধ্যে এটাকে আরো জোর দিয়ে বলা হয়েছে যে অবশ্যই এটা বাধ্যতামূলক ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট যেন সেখানটার মধ্যে থাকে। আর যদি না থাকে, মিস ব্র্যান্ডিং হয় যদি সেখানটায়, তাহলে অ্যাজ পার ওই সেকশন 52 সেখানে পেনাল্টি হতে পারে, এবং ইনক্লুডিং বলছে ফাইন অফ আপ টু 3 লাখ সেখানে ফাইন হতে পারে। হ্যাঁ, যে জানা সত্ত্বেও যদি আমি করি। এবং বিএনএস আমাকে খুব সুন্দরভাবে সেখানটায় বলে দিয়েছে অ্যাজ আন্ডার সেকশন 280 or 281 আই থিঙ্ক, সেখানে যদি আমি জানা সত্ত্বে বিক্রি করি, মানে আই এম ভেরি ওয়ের অ্যাবাউট দিস টাইপ অফ আনফেয়ার ট্রেড প্র্যাকটিস, ইন দ্যাট কেস কিন্তু বিএনএস 280 এবং 281 অনুযায়ী সেখানে আমার লাইসেন্স কিন্তু একেবারে বাদ দিয়ে দিতে পারে, এবং আমাকে বিভিন্ন রকম যেই আইনি যে বিষয়গুলি আছে সেখানে আমাকে পেনালাইজ করতে পারে, আইন বলছে সেই রকম ভাবে। এবং কনজিউমাররা সেখানে অবশ্যই ডিসপিউট রিড্রেসাল যে কমিশন গুলি আছে, যেমন কনজিউমার কোর্ট আমরা ইন জেনারেল ওয়েতে বলি, সেখানে অবশ্যই সেখানে গিয়ে তাদের অভিযোগ জানাতে পারে, হ্যাঁ, জানিয়ে সেখান থেকে জাস্টিস পেতে পারে। অন্যদিকে কি বলবেন, এভাবে প্রশাসন দেখা যায় যে ছোট ছোট দোকানে অভিযান চালায়, কিন্তু এত বড় বড় মল যেখানে হাজার হাজার সামগ্রী বিক্রি করা হয় সেই জায়গায় প্রশাসনের একটা বড়সড় গাফিলতি রয়েছে, খাদ্য দপ্তরের অভিযান সঠিকভাবে চলছে না, আর যার জন্যই এই শপিং মলগুলি এইভাবে দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এটা তো অবশ্যই বলা যায়, বলবো না কেন, যে এরকম ভাবে প্রশাসন তার কাজকর্ম কার্যবিধি পরিচালনা করছে। আমরা দেখছি প্রায় সময় বিভিন্ন শহর বা শহরতলির হোটেলগুলিতে সেখানটার মধ্যে গিয়ে ইনভেস্টিগেট করছে এবং তাদেরকে বিভিন্ন রকম প্যানালাইজ করছে। তাহলে অবশ্যই সেই বড় বড় মলগুলিতেও যাওয়া দরকার, যেখানে ফুড প্রোডাক্ট সেখানে সেল করা হয়, এবং সেখানেও ধারাবাহিক ভাবে তাদের ইনভেস্টিগেশন বা তাদের যে যা করণীয় গুলি করা দরকার। কিন্তু আমাদের প্রশাসন তো সেই রকম ভাবে যায় না, মূলত ছোট দোকানিদেরকে যত সহজে ধরতে পারে
বড় বড় মল যারা আছে তাদেরকে সেরকম ভাবে হয়তো বা ধরার সাহস পায় না, কিংবা দেখা যায় অনেক সময় প্রশাসনিক স্তরে বা বর্তমানে যারা শাসক গোষ্ঠী আছে তাদেরই কোনো খুব ঘনিষ্ঠ কারোর অর্থে পরিচালিত হচ্ছে সেই বড় বড় মলগুলি। সেই কারণে হয়তো একটা স্বজন প্রশান্ত দেখা দিতেই পারে, এই জিনিসগুলি প্রশাসন দেখাচ্ছে। তো আমরা সাধারণ ব্যক্তি হিসেবে আমরা বলবো অবশ্যই এদের বিরুদ্ধে জোরালো আওয়াজ দরকার, এবং আইনিও তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের যাওয়ার অনেক রকমের সুযোগ আছে। ভোক্তারা যেন অবশ্যই সেখানকার মধ্যে আইনের আশ্রয় নেয়। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাদের আমরা কথা বলছিলাম আইনজীবী রাজ্যের নীলাঞ্জনা রায়, তিনি বলছিলেন যে কি কি ধারায় মামলা করা যায় সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ধর্মনগর থেকে প্রতিনিধি রূপক দেবনাথ। রূপক দা, আমরা দেখতে পাচ্ছি যে অভিযোগ রয়েছে এই ভি-মার্টের বিরুদ্ধে, যে ভি-মার্টে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করা হচ্ছে, অন্যদিকে তৈরি করার তারিখ এবং তার মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ সেখানে নেই। এই বিষয়ে কি তুমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছো? তারা কি বলছে? একদম যে গতকাল যে ঘটনাটা হয়েছে, যে ধর্মনগরস্থিত যে ভি-মার্ট যে মলটা আছে, সেই মলে ধর্মনগরের স্থানীয় একজন ক্রেতা সেখানে গিয়েছিলেন। তো সেখান থেকে অন্য সামগ্রীর সাথে প্যাকেট জাত খাবারও নিয়ে গিয়েছিল, খেজুর। তো সেই খাবারটা নিয়ে যখন উনি ঘরে যান, প্যাকেটটা খুলেন, তখন দিয়ে প্যাকেটের মধ্যে থেকে পোকা বেরোচ্ছিল। পরবর্তী সময় তিনি যখন গিয়ে সেটা মানে মেয়াদ দেখছিলেন, তখন দেখা যাচ্ছে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই। তো উনি সাথে সাথে আবারই সেই মলে চলে যান এবং গিয়ে উনি যে মলে যে সাজানো ছিল অন্যান্য প্যাকেটজাত খাবার যা আছে, বেশ কিছু আইটেম সেখানে মধ্যে মেয়াদ উত্তীর্ণ রাখা ছিল। সাথে সাথে উনি যে কর্মরত যে ছিল কর্মীরা, তো কর্মীদের সাথে কিন্তু ওনার সাথে তর্কে জড়িয়ে যায়। পরবর্তী সময়ে সেখানে মলে থাকা অন্যান্য ক্রেতারাও সেখানে ভিড় জমায় এবং সেখানে বেশ কিছুক্ষণ ধরে সেখানে আল্লাহ চিৎকার হচ্ছিল। তারপর দিকে অন্য সাইডে গিয়ে অন্যান্য যে খাদ্য সামগ্রী রাখা ছিল সেগুলো প্যাকেট দেখা হয়েছে এবং বেশ কিছু আইটেমের মধ্যে কিন্তু মেয়াদ উত্তীর্ণ রয়েছে। তো সেই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমরা গেছিলাম যে সেখানে ওদের কর্তৃপক্ষের সাথে কথা বলবো, কিন্তু ওনারা কিন্তু আমাদের সাথে কথা বলতে রাজি হননি। একদমই। তুমি এই বিষয়টার দিকে নজর রাখো এবং পরবর্তী আপডেট সম্পর্কে আমাদের খুব তাড়াতাড়ি ইনফর্ম করো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ধর্মনগর থেকে রূপক দেবনাথের সাথে, এবং রূপক দেবনাথ তিনি কিন্তু সবটা বিষয় তুলে ধরলেন। অন্যদিকে আইনজীবীর থেকেও আমরা জানলাম গোটা বিষয়টি। তবে এই বিষয়ে প্রশাসন নির্বিকার। অভিযোগ রয়েছে যে খাদ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়তই ছোট ছোট দোকানগুলিতে হানা দিলেও এই বড়সড় মল কিন্তু খাদ্য দপ্তরের নজরে আসে না কোনো এক অদৃশ্য কারণে, আর যার জন্যই এই ধরনের মলগুলিতে এইভাবে খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ। এবার যেহেতু এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, এখন দেখার বিষয় এই ভি-মার্টের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, নাকি শুধুমাত্র নামমাত্র জরিমানা দিয়েই ছেড়ে দেওয়া হয়, সেটা অবশ্যই সময় বলবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।